এইচএসসি আইসিটির যে সকল প্রশ্নগুলো আজকে আমরা দেখব এগুলা প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডে এসেছে। এগুলা দেখতে অনেকটা সহজ মনে হলেও মাঝে মধ্যে একটু ট্রিকি হতে পারে। তো আজকে আমরা দেখব যে আপনি কতগুলা করতে পারেন। 110-এ একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে এবং বের করতে হবে এটার সমকক্ষ মান, যেটা বাকি তিনটা সংখ্যা পদ্ধতিতেই আছে। তাহলে আমরা প্রথমে এটাকে হেক্সায় নিই। হেক্সায় নিলে হচ্ছে 101 মানে 5, 4টা 1 মানে হচ্ছে F, তাহলে 5F যেটা আমাদের অপশনের মধ্যে আছে। যদি আমরা 3টা করে নেই তাহলে এই 3টা, এই 3টা আর এই 3টা। তো 3টা করে নিলে আমি এর নিচে লিখছি 001 মানে 1, 011 মানে 3, 3টা 1 মানে হচ্ছে 7। তাহলে 137 হচ্ছে অক্টাল ভ্যালু যেটা এখানে আছে। আর যদি এটাকে আমি এখন ডেসিমাল নিতে চাই তাহলে 1, 2, 4, 8, 16, 32, 64। তার মানে আমি এখানে এই যে আমার যে উপরে করা আছে এখানে আমি জাস্ট 64 নিয়ে আমি এখানে দেখি 1, 0, 4, 5টা 1, 1, 1, 1, 1, 1। তাহলে 64 আর 16 হচ্ছে 80, 80 আর 8 88, 88 হচ্ছে 92 আর 2 94 আর 1 95। তার মানে এটার ভ্যালু হচ্ছে 95 ডেসিমাল। তো এই তিনটা অপশনই আমাদের এখানে আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। আচ্ছা, 111তে বলা আছে 3 to 1 সংখ্যাটি হতে পারে, দেয়া নেই, মানে সংখ্যা পদ্ধতির বেস দেয়া নেই। তো তিনটা অপশন আছে, একটা হচ্ছে অক্টাল, একটা আছে হেক্সাডেসিমাল আর একটা ডেসিমাল। তো অক্টালের মধ্যে যেহেতু 0 থেকে 7, তার মানে অক্টালের মধ্যে এই তিনটা ভ্যালু আছে। হেক্সা হচ্ছে 0 থেকে F, তার মানে এর ভিতরেও এটা আছে। ডেসিমাল 0 থেকে 9, তার মানে এটার মধ্যেও আছে। তার মানে 111তে সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। 112তে আছে এ বি, একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এর সমতুল্য কোনটি সেটি বের করতে হবে। তো এর সমতুল্য হচ্ছে আমরা কি আছে এখানে, বাইনারি, অক্টাল এবং ডেসিমাল। তো প্রথমে আমরা বাইনারি ভ্যালু বের করি। এ মানে হচ্ছে 1010, বি মানে হচ্ছে 1011। এইটা প্রথম অপশনের সাথে মেলে, অপশন নাম্বার 1-এর সাথে কিন্তু এটা মেলে। এরপরে হচ্ছে অক্টাল ভ্যালুতে নিতে হবে। তাহলে এখান থেকে আমি অক্টাল নিতে পারি, এখান থেকে একটা 0 ধরে নিয়ে, তাহলে এটা হচ্ছে 010 মানে 2, এটা মানে হচ্ছে 5, 011 মানে 3, তার মানে 253 অক্টাল ভ্যালু। এটাও কিন্তু উত্তরের মধ্যে আছে। আচ্ছা, আরেকটা ডেসিমালে নিতে হবে। তাহলে 10 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 11 × 16 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 160 যোগ 11, তার মানে 171। আমাদের যোগ করার দরকার নেই কারণ এখানকার ডেসিমাল ভ্যালু হচ্ছে 73। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 113তে আছে 8 ভিত্তিক সংখ্যা। তো 8 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 1-এ আছে 0, এটা ঠিক আছে। 2-এ আছে 7, এটাও ঠিক আছে। 8 কিন্তু 8 ভিত্তিক সংখ্যার মধ্যে নেই। 8 ভিত্তিক সংখ্যার মধ্যে আছে 0 থেকে 7। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। উদ্দীপকটি পড়ো এবং 115 ও 116 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে 115 নম্বরে কী হবে আগে দেখি। ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলেন। আতিক বলল তার বয়স হচ্ছে 10100। এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। তো আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো, তো এটাকে যদি আমি ডেসিমালে নেই, ডেসিমালে নিতে হলে 16, 8, 4, 2, 1, তাহলে 10100। তাহলে 16 আর 4-এ 20, 20 হচ্ছে এটার ডেসিমাল ভ্যালু। এরপরে যদি আমি এটাকে অক্টালে নেই, অক্টাল নিতে হলে এই 3 ঘর, এই 3 ঘর, 010 মানে হচ্ছে 2, 100 মানে হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে 24 অক্টাল ভ্যালু। আমাদের খ নাম্বার উত্তর মিলে গেছে। তাহলে আর বাকিগুলো আর আমি দেখলাম না। 116 নাম্বার প্রশ্ন। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমাল কত হবে? তাহলে 10 বছর পর আমাদের এখানে ডেসিমাল ভ্যালু বের করাই আছে। এখানে হচ্ছে 20। 10 বছর পর 20 আর 10 যোগ করলে হয় হচ্ছে 30। তো 30কে যদি আমি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে 16 একে 16, অবশিষ্ট থাকে 14। তাহলে 1E হচ্ছে সঠিক উত্তর। 116 এর উত্তর হচ্ছে খ। 117তে আছে দুটি সংখ্যার পার্থক্য ডেসিমাল 52, তাদের মধ্যে বড় সংখ্যা 5D আর পার্থক্য হচ্ছে, তার মানে 5D মাইনাস n মানে হচ্ছে 52 ডেসিমাল। তো এখানে বলছে যে অপর সংখ্যাটি কত।
অপর সংখ্যাটি বের করার আগে আমাদেরকে আগে 5D-কে ডেসিমাল নিতে হবে, তাহলে 5 × 16⁻1 প্লাস ডি মানে হচ্ছে 13, 13 × 16⁻0, 5 16 হচ্ছে 80, আর যোগ 13 মানে হচ্ছে 93। তাহলে 93 আর হচ্ছে পার্থক্য হচ্ছে 52, 93 থেকে 52 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 1 4, তার মানে 41 হচ্ছে অপর সংখ্যা। তো এইটাকে এখন আমরা ডেসিমালে কনভার্ট করব, তাহলে আমরা সেই উত্তরটা পাবো। তো ডেসিমালে কনভার্ট করতে হলে আমরা এখানে আরেক ঘর নিব, 32 আর 8 40 আর 1 হচ্ছে 41, তার মানে আমাদের এখানে এটাকে ডেসিমালে নিলে এই বাইনারিতে নিলে হবে হচ্ছে 101001, 32 আর 9 হচ্ছে 41। তো আমাদের 117তে উত্তর হচ্ছে 101001, মানে হচ্ছে খ। আমরা দুইটা সংখ্যাই কিন্তু পেয়েছি, এখানে সংখ্যা দুটির যোগফল হতে পারে সেটা দেয়া আছে। তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে 93 আর আরেকটা সংখ্যা হচ্ছে 41, তাহলে 93 আর 41 যোগ করলে কত হয়? 93 আর 41 যোগ করলে হয় হচ্ছে 3 আর 1 4, 9 আর 4 13, 134 হচ্ছে ডেসিমাল ভ্যালু, যেটা আমাদের অপশনের মধ্যে আছে। এটাকে যদি এখন আমি হেক্সায় নিতে চাই, হেক্সায় নিতে চাইলে এটাকে আমার 16 দিয়ে ভাগ করতে হবে। তো 134-এর মধ্যে 16 যাবে হচ্ছে 8 বার, 8 16 হচ্ছে 128 আর হচ্ছে 6, তার মানে 86 হচ্ছে এর হেক্সাডেসিমাল ভ্যালু, যেটা আমাদের উত্তরের সাথে মিলছে না। আর হচ্ছে এইটার বাইনারি ভ্যালু বের করতে হবে। তো হেক্সা থেকে বাইনারিতে যাওয়া সহজ, 1000 আর হচ্ছে 6 মানে হচ্ছে 0110, তাহলে 1000 এটা অপশনের মধ্যে আছে এবং 134 এটাও মিলছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। আগের এমসিকিউ পার্ট 1 এবং সিকিউ এর পর্বগুলো দেখে নিলে আজকের ভিডিওটা আরও অনেক সহজ মনে হবে এবং এরই সাথে সামনের দিনগুলোতে যে সকল ভিডিও আসবে সেগুলো আরও অনেক সহজ মনে হবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।